হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমার মেয়ে মোবাইল দেখছে। তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় যাব। এটা আমি রেডি হচ্ছি। ভাবছিলাম টি শার্ট পরে যাব, কিন্তু না, প্রচণ্ড ঠান্ডা, তাই শার্ট পরে যাচ্ছি। জানি না কেমন লাগছে। এই যে তোমাদের বৌদি ভাই রেডি হচ্ছে। বৌদি ভাইকে ভিডিও করছি দেখে খুব লজ্জা পাচ্ছে। আর এদিকটা আমার মেয়ে একাই রেডি হচ্ছে। তোমার বৌদি ভাইয়ের রেডি হওয়া কমপ্লিট। এখন সে রিলস বানাতে ব্যস্ত। রিলস কমপ্লিট হয়ে যাওয়ার পর মেয়েকে রেডি করছে। দেখো, এদিকটা আমিও সম্পূর্ণ রেডি হয়েছি। মা মেয়ে দুজনেই রেডি কমপ্লিট। এখন যাবার পালা। দেখতে দেখতে বাইরে চলে আসলাম। আমি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছি আমার গিন্নি আসলো বলে। এই তো আমার গিন্নি চলে এসেছে। দেখো বন্ধুরা, আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে এসেছি। এখন যাবার পালা। চলো, রাস্তার কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। যেতে যেতে কথা হবে। দেখতে দেখতে আমরা ইস্টার্ন বাইপাসের সামনে চলে আসলাম, যেখানে মিষ্টুর মাসি দাঁড়াতে বলেছিল। হ্যাঁ বন্ধুরা, মিষ্টুর মাসি বলতে আমার মেয়ের মাসি। মিষ্টুর মাসি আমাদের সাথে যাবে, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এদিকটা দেখো, চারটা উঠেছে। আমরা সবাই মিষ্টুর মাসির জন্য দাঁড়িয়ে আছি। বলতে বলতে মিষ্টুর মাসি হাজির। হ্যাঁ, এই যে আমার ভাস্তি। আর এদিকটা রয়েছে দিদি। দেখো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কিনা। তাদের দুজনকে টোটোতে উঠিয়ে দিলাম। আর এদিকটা আমরা তিনজন, মানে আমার মেয়ে, ভাস্তি, আমি। দেখতে দেখতে সবার সাথে ইস্কনেই দেখা। এই যে সবাই চলে এসেছে, আমরাও চলে এসেছি। আর এদিকটার লুকটা দেখো, যে ইস্কনে আজকে কতটা ভিড়। বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো আজকে ইস্কনে এতটা ভিড়, মানে আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। আর ইস্কনের চারিদিকটা দেখো, খুব সুন্দর। এদিকটা সবাই প্রদীপ জ্বালিয়েছে। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো ইস্কনের লুকটা খুব। আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর না লাগছে। চলো এবার সবাই মিলে মন্দিরে ওঠার পালা। চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা প্রস্তুত উপরে ওঠার জন্য। এই দিকটা আমার ভিডিও আমি নিজেই করছিলাম, কেননা আমি এই ভিডিওতে উপস্থিত যাতে থাকতে পারি, এর জন্য। আস্তে আস্তে আমরা সবাই মিলে উপরে উঠছিলাম। আর উপরে উঠতে উঠতে হঠাৎ দেখতে পেই রাধা কৃষ্ণর পায়ের ছবি। আর সেটা নমস্কার না করলে হয় নাকি, তাই আমরা সবাই মিলে নমস্কার করছিলাম। আর এই দিকটা আমিও খুব মনে প্রাণে নমস্কার করছিলাম আর প্রার্থনা করেছিলাম যে ঠাকুর, আমি যেটা চাচ্ছি সেটা যেন পূর্ণ হয়। দেখতে দেখতে আমরা সবাই উপরে চলে আসলাম। উপরে উঠে দেখি এখানেও সবাই প্রদীপ জ্বালাচ্ছিল। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিতরে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি।
আর মন্দিরের ভিতরে দেখো বন্ধুরা, প্রথমে ঠাকুরের দর্শনটা দেখিয়ে দিলাম, এরপরে দেখো এত লোক রয়েছে, এত লোক রয়েছে, মানে আমি ভাবতে পারিনি যে আজকের দিনে এত লোক হবে। আর এদিকে রাধা কৃষ্ণকে দেখো, খুব সুন্দর লাগছে। এদিকে গৌর নিতাইকে দেখো, তাদেরও খুব সুন্দর লাগছে। এদিকে সবাই মিলে আরতি আরাধনা করছে, পুজো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উপরের দিকটি খুব সুন্দর ভগবানের ছবি আঁকেছিল, যেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর চলে আসলাম ছাদে। ছাদে থেকে ভিউটি দেখাচ্ছি। সে সন্ধ্যা হয়ে গেছে, ভিউটি দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছিল। আসলে অনেক দিন পরে ইস্কনে এসেছি তো, এর জন্য মনটাও খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল, সেই ভিডিওগুলো তোমাদের তুলে ধরলাম। আসলে সত্যি কথা কি বলতো বন্ধুরা, আমার মেয়ে ইস্কনের ভিতরে থাকবে না, এত লোকের সামনে সে খুব বিরক্ত হয়ে যাচ্ছিল। এর জন্য আমার মেয়েকে নিয়ে আমি বাইরে চলে এসেছিলাম। বাইরে চলে এসে মেয়েকে নিয়ে আমি বসেছিলাম। এই যে আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল। দুই বোনের পা খুব ব্যথা হয়ে গেছে, এর জন্য বসেছে, বসে গল্প করছে আর আমি ভিডিও করছিলাম। আর বন্ধুরা দেখো ইস্কনের ভিতরে পার্কিং দেখে বুঝেই গেছো যে আজকে লোকের পরিমাণ কতটা। আর এই দিকটা দেখো, ইস্কনের পাশে একটি তাল সুপারি গাছ রয়েছিল, যেখান থেকে তোমাদের ইস্কনের যে ভিউটা রয়েছে সেই ভিউটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর আমিও উঠেছি এর মাঝখানে, যাতে তোমরা বুঝতে পারো যে আমিও এই ভিডিওতে রয়েছি। এর জন্য বারবার আমার ভিডিও করছিলাম। চলো ভিডিওটি দেখতে থাকো। ঠাকুরের 108টি নাম, মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইরকমভাবে 108 বার নাম পড়ে এসছি আমরা, যাতে আমাদের মনে আশা পূরণ হয়ে যায়। দেখো আমরা সবাই একের পর এক আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটি জপ করে আমি সবার লাস্টে চলে এসেছিলাম। নাম জপ করার পর এখন দেখো বন্ধুরা ভিডিও করছিল, ভিডিওটি দেখতে থাকো। আমার মেয়েকে আমি কোলে উঠে বলছিলাম যে হাই গাইস, এই দেখো হাই গাইস। মেয়ে আমার খুব দুষ্টুমি করছিল, যার জন্য আমার পিঠে মেয়ে উঠছিল, আমি মেয়েকে ছেড়ে দিচ্ছিলাম। ঘুরে আসার পর আবার আরতি। এখন ঠাকুরগুলোকে দেখো খুব সুন্দর লাগছে। কেন বন্ধুরা, তোমরা ঠাকুরগুলোকে দেখে বুঝেই গেছো যে কি হয়েছে, ঠাকুরগুলোর ড্রেস পাল্টানো হয়েছে। এখন আবার নতুন করে আরতির পুজো হবে, আর আমি আবার সেই ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। সব শেষ হওয়ার পর এখন বাইরে চলে আসছি। এখন ইস্কন বন্ধ করার পালা। এই প্রথমবার এত রাত পর্যন্ত ছিলাম, আর বাইরে আসার সাথে সাথেই সব বন্ধ করে দিচ্ছিল। চলো বন্ধুরা, দেখা হচ্ছে এখন রাস্তায়। এখন বাড়ি যাওয়ার পাল্লা, সবাই মিলে একসাথে যাচ্ছিলাম।
বাড়িতে। আমরা সবাই চলে আসলাম বাড়িতে। আর যেতে যেতে তোমাদের সামনে একটি বিল্ডিং, লাইটিং করা বিল্ডিং তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এখন দেখতে দেখতে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে চলে আসার পর এই যে আমাদের গেট খোলা, আমরা সবাই মিলে ভিতরে ঢুকলাম। ঢুকে বলছিলাম চলো বন্ধুরা, বাই বাই, আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই ফলো, আর ইউটিউব নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।